সিজনের ছবিটা না দিলে ভালো লাগবে। কই অনেক দূরে, এই পেনশন বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার। হ্যাঁ ভালো হবে, হিসাব আর করতে হবে না। পেনশন বন্ধ হয়ে গেলে হিসাব করতে হবে না, হিসাব থেকে মুক্তি পাবো। স্টার্ট। রবিবার দ্বীপ্রহরে যাদবপুর কেন্দ্রে এক চায়ের দোকানে আমরা হাজির হয়েছি। প্রবীণরা চা খাচ্ছেন, তাদের কাছ থেকে এই যে দুয়ারে নির্বাচন সেই ব্যাপারে তাদের মতামত নেব। যাদবপুর কেন্দ্রে তারা কি ভাবছেন প্রবীণরা। তো যাদবপুর কেন্দ্রে আপনারা তো দেখছেন যারা যারা ক্যান্ডিডেট আছেন, তো আপনাদের প্রবীণদের মত অনুযায়ী কাকে আপনারা যোগ্য বলে মনে করছেন? আমরা যোগ্য বলতে আমরা তো সবার কথা বলতে পারবো না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, বা আমি যাদের সঙ্গে মেলামেশা করি তাদের মতামত নিয়ে আমি বলছি যে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজনকেই ভোট দেওয়া উচিত। কারণ আমরা পূর্ববর্তী দুটো নির্বাচনে দেখেছি যে মিমি চক্রবর্তী এবং কবির সুমন দুজনেই তৃণমূল প্রার্থী হয়ে নির্বাচিত দাঁড়িয়েছিলেন, এবং যাদবপুর আমাদের বলা হয় সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে প্রেস্টিজিয়াস সিট। কারণ যাদবপুরের শিক্ষার হার সর্বাপেক্ষা বেশি, এবং যাদবপুর একটা উদ্বাস্তু সংলগ্ন এলাকা, সেখানে নির্বাচন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন অনেক হেভিওয়েট প্রার্থীরা, এবং তেমনি এখান থেকে হেভিওয়েট প্রার্থী সোমনাথ চ্যাটার্জির মতো প্রার্থীও হেরে গিয়েছেন। কিন্তু বিগত দুটো নির্বাচনে যারা গেছেন সংসদে, তারা সংসদীয় কর্তব্য কতটুকু পালন করেছেন আমি জানি না। কবির সুমন মাঝরাতে পালিয়ে গিয়েছেন, এবং মিমি চক্রবর্তীকেও তো পার্লামেন্টে কোনোদিন দেখাই যায়নি, এবং শোনা যায় যে তাদের উপস্থিতির হার 20 থেকে 25%, এবং তারা সংসদে বসে একটাও পশ্চিমবঙ্গ সংক্রান্ত ব্যাপারে কোনো রকম প্রশ্ন বা কিছুই করেননি। এবং এবং আমাদের ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার সুগত বসুও দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি কোনো কাজই করতে পারেননি। কারণ তৃণমূল নেতা এবং নেত্রীরা যাদের এখানে নির্বাচিত করে সারা পশ্চিমবঙ্গে পার্লামেন্টে, তারা তাদের কাঠপুতলির মতো দাঁড় করায়, এবং পেছনে তাদের লোকেরা কাজ করে, এবং বিভিন্ন রকমভাবে গ্রাউন্ডে তাদের থেকে বিভিন্ন অর্থনৈতিক সুবিধাগুলো আদায় করে, এবং তারা কাঠপুতলির মতো দাঁড়িয়ে হচ্ছে পার্লামেন্টে মেম্বারশিপটাই পায়, আর কোনো কাজ করে না। কারণ কবির সুমনের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি তাকে শওকত মোল্লা বলেছিল আপনি শুধু সই করে দেবেন, এবং হচ্ছে বারুইপুরের হচ্ছে কোনো এক তৃণমূলের নেতা হচ্ছে জাহাঙ্গীর খান বলেছিলেন যে আপনি শুধু সমস্ত কাগজে সই করে রাখবেন, আমরা কাগজটা নেব, আপনি শুধু প্রার্থী হিসাবেই থাকবেন। এইসবগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছিলাম। সেই জন্য আমার মনে হয় যাদবপুরের সমস্ত মানে সুনাগরিকগণ এবং সুচিন্তিত ব্যক্তিগণের উচিত যে সৃজনের মতন নব্য ক্যান্ডিডেট এবং শিক্ষিত ক্যান্ডিডেট তাকে এইবারের নির্বাচনে পার্লামেন্টে জিতিয়ে পার্লামেন্টে পাঠানো। তাহলে কী হবে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যে আগামী প্রজন্ম যে একটা অনিশ্চয়তার মধ্যে চলছে, সেই অনিশ্চয়তা থেকে কিছুটা অন্তপক্ষে রেহাই পাওয়ার বা সুরা তারা দিতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সুস্মিত বাংলা চ্যানেলের পক্ষ থেকে। এখন এসছি টালিগঞ্জ 2 এরিয়া কমিটির মেম্বার গৌতম গৌড়ার কাছে, তার থেকে জানতে চাইব এবার লোকসভা ইলেকশনে সিপিআইএমে বিশেষ করে যাদবপুর কেন্দ্রের অবস্থা কীরকম, টালিগঞ্জ 2 আঞ্চলিক কমিটি, সেটা শুনতে চাইব প্রথমে। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের জয় নিশ্চিত। আজকের দিনে নির্বাচনে পার্টি যেমন একটা ফ্যাক্টর, ক্যান্ডিডেটও একটা ফ্যাক্টর। ক্যান্ডিডেট হিসেবে, পার্টি হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে সৃজন ভট্টাচার্যকে মানুষ খুব ভালো করে গ্রহণ করেছে।
এই গ্রহণ করাটার মধ্য থেকেই তার জয় নিশ্চিত হয়েছে। শুধু কি এই গ্রহণযোগ্যতা না, আরও কিছু কাজকর্মের জন্য সরকার যে সমস্ত কাজকর্ম করছে তার বিরুদ্ধে লোক তাদের ভোট দান করবেন সৃজনের পক্ষে। কেন্দ্রের সরকারের যে ভূমিকা, যেভাবে বেরোজগারি বেড়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে মানুষের জীবন যন্ত্রণা ক্রমাগত দুর্বিষহ হয়ে পড়ছে, সেই কারণে মানুষ আর কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের চাইছে না, এবং কেন্দ্রীয় সরকারকে যারা সেটিং করে চলছে তাদেরও মানুষ আর চাইছে না। অনেক সময় মনে হতে পারে যে বারবার করে বিজেপি বলছে আপ কি বার 400 পার কিংবা আপ কি বার মোদি সরকার এসব বলছে, যে বোধহয় খুব ভালো করবে বিজেপি, এই রকম মনে হচ্ছে, সেই কারণে বলছে। আমি একটু স্মরণ করতে বলবো 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার, সেই সময় এরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল, আবার বিজেপি সরকার, এনডিএ সরকার ফেরত আসছে। কিন্তু সেদিনও রান্নার গ্যাসের দাম 90 টাকাটা 400 টাকা হয়েছিল, 10 টাকার কেরোসিন তেল 50 টাকা হয়েছিল, এবং জিনিসপত্রের দাম যেভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করেছিল, মানুষ কিন্তু সেদিনও বিজেপি এবং তার সহযোগী দলগুলোকে পরিত্যাগ করেছিল। এবং একইভাবে যতই অ্যাডভার্টাইজমেন্ট হোক না কেন, আমার ধারণা, আমার মনে হয় যে আগামী যে নির্বাচন আসন্ন, সেই নির্বাচনে মানুষ বিজেপি এবং তার সহযোগী দলগুলোকে, বা উপরে দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে কিন্তু সেটিং করে চলছে, সমস্ত দলগুলোকেই মানুষ পরিত্যাগ করবে। আপনি কি মনে করেন যে দুর্নীতি এবারের ইলেকশনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? অবশ্যই দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতিতে সে শুধুমাত্র চাকরি চুরি ব্যাপার না, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রাল বন্ড নিয়েও যে দুর্নীতি হয়েছে, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু জেহাদ ঘোষণা করছে। এই সমস্ত দুর্নীতির জন্যেই আজকে ওষুধপত্রের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, ইলেকট্রিক বিল, সিএসসির ইলেকট্রিক বিল ক্রমাগত বাড়ছে, শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের দুর্নীতির জন্যই বাড়ছে। ফলে মানুষের গায়ে আঘাত করছে প্রতিদিন। ফলে মানুষের গায়ে যখন আঘাত করছে, সেই কারণে অবশ্যই এই দুর্নীতি একটা বড় ফ্যাক্টর হবে, এবং দুর্নীতিগ্রস্তদের মানুষ এবার ঠাঁই দেবে না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবারকার নির্বাচনের একটা বড় বিষয়। তাহলে আপনি আশাবাদী যে যাদবপুর কেন্দ্রে কমরেড সৃজন ভট্টাচার্য বিজয়ী হবেন? যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। গৌতম গোড়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুস্মিত বাংলা চ্যানেলের পক্ষ থেকে। সুস্মিত বাংলার পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য আজকে 98-এ পথ পরিক্রমা করবেন। তার প্রাক্কালে এখানে জমায়েত হচ্ছেন সবাই সৃজন ভট্টাচার্যকে নিয়ে বেরোবার জন্য। তো আমরা পেয়ে গেছি, তার মাঝে একজনকে রাত্রিদিক থেকে শুনবো যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের মতন প্রার্থীদের কিভাবে জয়যুক্ত করতে হবে তার আমরা যাদবপুর কেন্দ্র থেকে মূলত আজকে আমরা জমায়েত হয়েছি টালিগঞ্জ কেন্দ্রের নাগরিকবৃন্দ। এই টালিগঞ্জ কেন্দ্রে আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই সিটটাকে পুনরুদ্ধার করবার জন্য এবারে আমাদের যোগ্য ক্যান্ডিডেট সৃজন ভট্টাচার্যকে পেয়েছি, তরুণ ছাত্র কমরেড। এবং আগামী দিনে আমরা চাই যে 4 তারিখের রেজাল্টে আমরা সৃজন ভট্টাচার্যকে অবশ্যই জয়যুক্ত করব, এবং আমাদের যারা কর্মীরা আছেন তারা প্রত্যেকটা বাড়ির সঙ্গে যোগাযোগ করছেন, যার মধ্য দিয়ে এই যাদবপুর কেন্দ্রটা আমরা এই 3টে টার্মের পরে আবার জয়ী করে আনতে পারি। তাহলে আমাদের এই যাদবপুর অঞ্চলের যে সমস্যার কথাগুলো, সেগুলো সংসদে সৃজনের মতো ছেলেদেরই দরকার, যারা তুলে ধরতে পারবে আমাদের সমস্যার কথাগুলো, কর্মসংস্থানের কথা তুলে ধরবে। আমাদের প্রতি মুহূর্তে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা, সংসদে সেই আলোচনা জোরালোভাবে তুলে ধরবে সৃজন।
এই সৃজনের জয়ের জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেভাবেই এগোচ্ছি, জনমত তৈরি করছি, যাতে এইটা ওরা যে জনগর্জন বলছে সেই গর্জন যেন সৃজনের গলা থেকেই বেরোয় আগামী 4 তারিখের নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতাইনগর বাস্তুহারা সমিতির সামনে। নেতাইনগর বাস্তুহারা সমিতি সম্পাদক পীযূষ সু, সৃজন ভট্টাচার্যের যাদবপুর কেন্দ্রে যিনি দাঁড়িয়েছেন, হ্যাঁ, তাকে কেন জয়যুক্ত করা উচিত উদ্বাস্তু আন্দোলনের প্রেক্ষাপটে সেটা বলবেন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। আগামী 1 জুন আমাদের এই অঞ্চলে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে উদ্বাস্তু আন্দোলনের সাথে আমাদের এই নির্বাচন কীরকমভাবে জড়িত তার 2-1টা কথা আপনাদের সামনে বলা দরকার। যেভাবে উদ্বাস্তু আন্দোলন বিগত দিনে এই যাদবপুর টালিগঞ্জের মানুষ উদ্বাস্তুদেরকে সঙ্গে নিয়ে যেভাবে তারা এই আন্দোলন গড়ে তুলেছিল এবং বামপন্থী আন্দোলনের মধ্যে দিয়ে প্রত্যেককে জমি বাড়ির যে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল, আজ তা প্রায় মোটামুটি বিপন্ন হতে চলেছে। কারণ বিগত দিনে যে আমাদের যে সমস্ত কলোনিগুলোকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে সেই উদ্বাস্তু অফিসটাকেই তারা আজকে তুলে দিয়েছে। আমাদের এখনও উদ্বাস্তুদের বহু সমস্যা রয়েছে যা এই সরকার একদম তার মধ্যে মাথা খোলায়নি। তাই আপনাদের কাছে অনুরোধ যে বিগত দিনে যেভাবে আমাদের বামপন্থীদেরকে সাথে নিয়ে আমাদের সৃজন ভট্টাচার্যের মতন যে সমস্ত নেতৃত্ব সামনে দাঁড়িয়ে আমাদের এই অঞ্চলের নির্বাচনকে তারা সামনে রেখে যে আন্দোলন গড়ে তুলেছিল, আগামী দিনে সেই উদ্বাস্তু আন্দোলনকে আমরা সামনের সারিতে যাতে নিয়ে আসতে পারি, যে সেটাই আমাদের একান্ত চেষ্টা। আমাদের প্রায় 1100 কলোনি এখনও পর্যন্ত তা আমাদের গ্রহণ করেনি, তারা সরকারি স্বীকৃতি পায়নি, অথচ সেই উদ্বাস্তু অফিসটাকেই আমাদের এখানকার রাজ্য সরকার অনেকটাই প্রায় তুলে দিয়েছে। তবু আমাদের কারিগরি ভবনে আমাদের যেতে হয়, এখনও আমাদের বহু উদ্বাস্তু তাদের জমির মালিকানা পায়নি। তাই আসুন আমরা সকলে মিলে উদ্বাস্তু আন্দোলনের সাথে আমরা একসাথে থাকি এবং সৃজন ভট্টাচার্য এবং যে সমস্ত বামপন্থী নেতৃত্ব আমাদের এই সহায়তা করবে উদ্বাস্তু আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে, তাদের পাশে আমরা থাকব, এই অঙ্গীকার আপনাদের কাছে রেখে আবার নতুন করে সৃজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। সুস্মিত বাংলার পক্ষ থেকে পীযূষ সুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখন আছি সৃজন ভট্টাচার্যের যাদবপুর কেন্দ্রে। এখানে একজন প্রান্তিক লোক যিনি মাছ বেচে খান, তার থেকে জানতে চাই যে তিনি এবার ভোটে কাকে ভোটদান করবেন এবং কেন করবেন। আমরা এবারে সৃজনকেই ভোট দেব, কারণ সৃজন আমাদের রুজি রুটির লড়াই উনি লড়তে চাইছেন, আর এই লড়াইয়ে ওনার পাশে আমরা সবসময় আছি, সবসময় থাকব। তাহলে আপনি সৃজন ভট্টাচার্যকেই বিজয়ী হিসাবে দেখতে চান? 100 বার আমরা সৃজন ভট্টাচার্যকে আমরা বিপুল ভোটে জয়ী করব। আপনি কোন কেন্দ্রের ভোটার? আমি যাদবপুর কেন্দ্রের ভোটার, আমার গ্রাম চাম্পাহাটি, চাকবেড়িয়া।